অনেক সময় পড়তে পড়তে ক্লাস 10-এ যখন আমরা সিবিএসসি বা ওয়েস্ট বেঙ্গল বোর্ডে পড়ি, প্রথম ইয়ার আমাদের ক্লাস 10-এ বোর্ড দিতে হয়। সব থেকে নার্ভাস থাকি এবং আমরা বুঝতে পারি না যে কি করে আমাদের বোর্ড এক্সাম দিতে হয় বা বোর্ডে কি কি নিয়ম থাকে বা অনেক মিথ অফ বোর্ডসও আমরা ফেস করে থাকতে পারি। कौन है ये लोग? कहां से आते हैं ये? So, hello everyone, this is your Goku Foundation, your Goku Dada, your most trustable Dada. আজকে এই ভিডিওটা তোমাদের জন্য বানানো, যাতে তোমাদের যেসব ভুল ধারণাগুলো আছে বোর্ডসের বিষয়ে সেইগুলো ফুললি ক্লিয়ার হয়ে যায়। তো ভিডিওটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব এবং তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তাদেরও সেম ভাবে সবকিছু ক্লিয়ার হয়ে যায়। ওকে, এবার বলি, এই ভিডিওটা দুটো পার্টে আমি ডিভাইড করে দিই, অনেকটা লেন্দি হয়ে যাবে বলে। তো ভাই, তোমরা এখানে চারটে মিথের ব্যাপারে মেনলি বলতে যাচ্ছি আমি। তো তোমরা বোর্ডে লেখাটা দেখতে পাচ্ছ, কোশ্চেন পেপার উইল বি টাফ ইফ ইউ স্টাডি উইথ স্কুল টিচার, মার্কস ইনক্রিজেস, ইউ মাস্ট হ্যাভ টু ফলো পপুলার গাইড বুকস, 75% অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। এবার বলি, ওয়েস্ট বেঙ্গল বোর্ডে অনেকে স্কুল যাচ্ছ না, স্কুলে যাওয়া কোনো ইম্পর্টেন্ট না ভাই ওয়েস্ট বেঙ্গল বোর্ডে, কিন্তু সিবিএসসি বোর্ডে অনেক সময় আমরা দেখি অনেক রকম কথা যেগুলো আমাদের টিচার আমাদেরকে বলে, যেমন 75% অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। বেসিক্যালি সিবিএসসি স্কুলে এটা বলা হয় এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডের কিছু কিছু স্কুলে বলা হয়, কিন্তু এটা ঠিক না। প্রথম থেকে আমরা পয়েন্টস গুলো শুরু করা যায়। ওকে, নাও কোশ্চেন পেপার উইল বি টাফ। দাদা, কোশ্চেন পেপার কি প্রচুর টাফ বানাবে? দেখো ভাই, রিয়ালিটি রিল ইনস্টাগ্রামে অনেক দেখেছো কোশ্চেন পেপার বহুত টাফ আসবে, পারবো না, করতে পারবো না। দেখো ভাই, টিচার যারা কোশ্চেন পেপার সেটার হয় তারা চাই মার্কস দিই, তোমাদের নিতে হবে মার্কস। তোমরা যদি এখন এত বড় একটা পেপার নাও, সেখানে তুমি যদি এখন কেরামতি করে আসো, এখানে একটা লাইন লিখলাম, একটা লাইন লিখলাম, একটা লাইন লিখলাম, একটা লাইন লিখলাম, হয়ে গেল। এতে আমাকে টিচার ফুল 5/5 দিয়ে দেবে। সম্ভব? তুমি বলো, ওটা যদি সম্ভব হতে পারে? তুমি অল্প একটু লিখলে এটা তোমার 10 মার্কস আছে, 5 মার্কস দিল তোমাকে। সম্ভব এটা কোনোদিন? সো ভাই, তোমাদেরকে লিখতে হবে মানে সবকিছু ভরে আসবো তা না, কিন্তু তোমাদের সাজিয়ে গুছিয়ে সেই টপিক রিলেটেড তোমাদের লিখতে হবে। এবার তোমরা যদি এর গল্প লিখতে বললে অন্য গল্প লিখে দিয়ে চলে আসলে, তাহলে ভাই মার্কস দেবে। এবার বলি, কোশ্চেন পেপার কোনোদিনই টাফ আসে না। টিচাররা চাই কোশ্চেন পেপার ইজি বানাতে, তোমরাই কোশ্চেন পেপারটা টাফ বানিয়েছো, কারণ তোমরাই পড়াশোনা করো না। বেশি দিন আর কিন্তু নেই ভাই, আমি বারবার রিমেম্বার করাতে থাকি, যদি তোমরা এই এমটাকে আনতে চাও ওয়েস্ট বেঙ্গল বোর্ডে এবং সিবিএসসি তে 500-এ 500, ভাই পড়াশোনা শুরু করে দাও। দুর্গাপুজো আসতে থাকবে, পড়াশোনা কিন্তু ফিরে আসবে না ভাই। লাইফের সব থেকে ফালতু জিনিস হচ্ছে রিগ্রেট, কোনোদিন করো না। প্রথম পয়েন্টটা শেষ হওয়ার আগে আমি একটা কথা বলে দিই, ভিডিওটা কিন্তু লেন্দি হবে। ধৈর্য ধরে ভিডিওটাকে তোমরা যদি দেখো, তোমাদের লাইফ বদলাবে। আমার এখানে কোনো কিছুই রোল নেই, তোমাদের জাস্ট বলার রোল আমার। আমি বলছি তোমাদের, শোনো কথা। ইফ ইউ স্টাডি উইথ স্কুল টিচার, মার্কস ইনক্রিজ। এই পয়েন্টটাতে অনেক কন্ট্রোভার্সি হতে পারে, যে অনেক দেখবি বন্ধু বান্ধব, তোমাদেরই বন্ধু বান্ধব আছে যারা স্কুল টিচারের কাছে পড়ে, কেমিস্ট্রি পড়ছে এই স্যারের কাছে, স্কুলে পড়াচ্ছে, স্কুলে মার্কস দিচ্ছে। স্কুল টিচারের সীমিত বুদ্ধি না কখন অব্দি থাকে, যতক্ষণ তুমি স্কুলে পড়ছো। তুমি ফার্স্ট ইউনিট দিলে, সিবিএসসি রুল বলছি, ফার্স্ট ইউনিট দিলে, হাফ ইয়ারলি দিলে, প্রিবোর্ডও দিলে, প্রিবোর্ড 2ও দিলে, 8 আউট অফ 8। তুই না বোর্ডে 90% লোক ফেল করে এই কারণটায়। এই ধারণাটা বাদ দাও, স্কুল টিচার বোর্ডে মার্কস দিতে যাবে না। ওখানে যে তোমাদের প্রথম শীটটা থাকবে না, যেখানে তোমাদের ডিটেলস লেখা থাকবে, যেখানে এই যে প্রথম শীটটা যেমন দেয় যখন পড়তে, সেই যে শীটটার উপরে তোমার মানে নেম, ক্লাস, স্কুল, ফাদার নেম বাগেরা বাগেরা যেসব ডিটেলস গুলো লেখা থাকে,
এই পেজটাকে ছিঁড়ে নিয়ে যারা পেপার চেক করে তাদেরকে দেয়। তো এই ধারণাটা তোমাদের মাথার থেকে বের করে দাও। স্কুলের টিচারের কাছে পড়লেই যে ভালো মার্কস আসবে কেউ বলে। তোমরা যেখান থেকে খুশি পড়ো, কিন্তু একটা জিনিস মনে রাখবে, হরলিক্স যেমন বাচ্চাদের গুলে খাওয়ানো হয় না, তেমনই তোমরা যেসব এনসিইআরটি বইগুলো আছে, এই যে ইংলিশের বই বলো বা যেসব গাইড বুক বলো অসওয়ালের, এইসব বইগুলো জানো তোমরা পুরো গুলে খেয়ে নাও একবারে হরলিক্সের মতো। তবেই তোমাদের এই এমটা যে আমি বললাম 500 500 বা 700 700 আসবে, নইলে ভাই আসবে না। এখন কিন্তু আর টাইম নেই লং ভিডিও দেখার, ওয়ান শট দেখে চ্যাপ্টার কমপ্লিট করা শুরু করো। স্ট্র্যাটেজিও সামনে আনছি আমি, চ্যানেলটাকে লাইক আর সাবস্ক্রাইব করো। ইউ মাস্ট হ্যাভ টু ফলো পপুলার গাইডলাইন্স। এবার অনেকের এই ধারণাটাও আছে, আমি অজওয়াল না করলে হবে না, অল ইন ওয়ান না করলে হবে না, আবার পিডব্লিউ থেকে ব্যাচ না নিলে হবে না, কোর্স না করলে হবে না। এনসিইআরটি থেকে 80 to 90% কোশ্চেন এনসিইআরটি থেকে একদম হুবহু ডিট্টো উঠে আসে, খালি একটু উল্টিয়ে দেয়। মানে এটাকে তুমি সোজা ভাবে লেখো, ওরা একটু উল্টিয়ে লিখে, এরকম একটা এক্সাম্পল দিয়ে বোঝানো। ওয়েস্ট বেঙ্গল বোর্ডেরও সেম, কিচ্ছু টাপ আসে না ভাই। তোমাদের যেসব বই খাতা আছে, ম্যাথমেটিক্স, সোশ্যাল সায়েন্স বা যেসব বিজ্ঞান তোমরা বলো, সেই সব গুলোতে যা যা লেখা আছে ভাই, সেই টপিক গুলো ভালো করে করো এবং তাদের এক্সারসাইজ গুলো করো। তোমাদের গাইড বুক যদি তোমরা ফলো করতে চাও, তাহলে ছায়া প্রকাশনের ভালো বুক আছে, নিয়ে নাও। কোনো প্রমোশন করছি না, তোমাদের জন্যই ভালো হবে। ওকে, এবার বলি 75% অ্যাটেন্ডেন্স ইজ ম্যান্ডেটরি। সিবিএসই বা ওয়েস্ট বেঙ্গল বোর্ড তো স্কুলে যাচ্ছ না, ওদের লাগে না স্কুল যেতে, কিন্তু সিবিএসই তে একটা কথা আছে, 75% অ্যাটেন্ডেন্স না হলে হবে না। আমার সময় আমি 55% গিয়ে ভোট দিয়েছি। তা তুমি 55% কি করে দিলে? কিচ্ছু হয় না। এইসব জিনিস না ফালতু। সিবিএসসি নোটিফিকেশন অনেক কিছু তোমাদের স্কুলের টিচাররা বলেছে, জানি এটা ভুল বলছি, আমি স্কুলের নামে বদনাম করা হচ্ছে, বাট আমি কোন স্কুলকে বদনাম করছি না, এটা রিয়ালিটি। ভাই 75% অ্যাটেন্ডেন্স লাগে না, কি করবে 75% অ্যাটেন্ডেন্স নিয়ে? স্কুলে যদি তুমি বুঝতে পারছো তাহলে যাও, যদি তুমি বুঝতে পারছো যে আমি স্কুলে যাচ্ছি, পড়াশোনা করতে পারছি, যাও পড়ো, নইলে যে কোনো লাভ কিচ্ছু হবে না। তারা করে যেন পড়তে হবে। থ্যাংক ইউ, बाय बाय, टाटा, गुड बाय।